কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে একটা নতুন জায়গায় ঘুরতে যাব তোমাদের নিয়ে। ঘর থেকে কোনো মতেই বেরোনো যাচ্ছে না এই মুহূর্তে। তার মধ্যেও আমার ঘুরতে যাওয়ার ইচ্ছে জাগে মনে। কি আর করি, বাইকটাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর কি, বেরিয়ে পড়তে না পড়তেই দিল্লি রোডের যে গরম সেটা আমরা উপভোগ করছিলাম খুব ভালোভাবেই। দিল্লি রোডের গরম থেকে বাঁচার জন্য আমরা ঢুকে গেলাম তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে। তারকেশ্বরের রাস্তাটা সত্যি অপূর্ব, আর এইদিকে অনেক ছায়া ছায়া আছে, কারণ এই দিকটা একটু গ্রাম সাইড আর অনেক গাছপালা রয়েছে। রাস্তাটায় গিয়ে এতটা শান্তি অনুভূত হলো যে কিছু বলার নেই। ওসব বাজে কথা। কথাটা হলো যে ভোলানাথ আমাদের টেনেছে তার কাছে যাওয়ার জন্য। আমরা কয়েকদিন আগেই ভাবছিলাম যে তারকেশ্বরে যাওয়ার একটা প্ল্যান করব। আমরা হঠাৎ করে যখন বেরোই কোনো প্ল্যান ছাড়া, তখন কিন্তু বেশ মজাই লাগে। রাস্তায় এতটা গরম বলে আখের রস খেয়ে নিলাম প্রথমেই, তারপরে বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। যাই হোক, একটা ফাটক পড়েছে, তারপরে সেখানে দাঁড়িয়ে ওখানে নেমে খেয়ে নিলাম ডাব, কারণ গরম থেকে বাঁচার জন্য এই দুটোই উপায় রয়েছে আমাদের কাছে। যেহেতু বাড়িতে না বলে খাওয়া দাওয়া না করেই বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, তাহলে রাস্তায় তো কিছু খেতেই হবে। আর ঠাকুরের কাছে যখন যাচ্ছি তখন আমরা উল্টোপাল্টা না খেয়ে একটু শরবত খেয়েই বেরিয়ে পড়লাম। আর রাস্তাটা সত্যি কত সুন্দর দেখো। এই করতে করতে পৌঁছে গেলাম তারকেশ্বরের গেটে। গেটটাও বেশ সুন্দর। তারপরে একটু ওয়েট করলাম, কারণ অনেকগুলো গাড়ি একসাথে পার হচ্ছিল। সেই দেখে আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম। তারপরে তারকেশ্বর মন্দিরে ঢুকে পড়লাম। এই সময়টাতে খুব একটা ভিড় হয় না, এমনিই তো দুপুরবেলা, তার ওপরে এত গরম এবং এই সময় কোনো বিশেষ তিথি পুজো নেই। তার জন্য আমরা ফাঁকায় ফাঁকায় তারকেশ্বরটা ঘুরে আসলাম। এই পুকুরটাতে স্নান করে সকলে জল নিয়ে শিবের মাথায় ঢালতে যায়, আর আমরা সেই পুকুরটাকে প্রণাম করে নিলাম। আবার বাবার দর্শনের জন্য গেলাম, যদিও বা সেই মুহূর্তে মন্দির বন্ধ ছিল। যাই হোক, বাইরে থেকেই সম্পূর্ণ মন্দিরটা দেখে মন ভরে, মনটাকে শান্ত করে ফিরে আসার প্ল্যান করছিলাম, কিন্তু ইচ্ছে করছিল না। জানেন তো, মন্দিরে যখন যাই এতটা শান্ত হয়ে যায় মন, কি আর বলি। তারপরে নন্দী আর ভৃঙ্গিকে প্রণাম করে নিলাম। আর মানত করব না তা তো কখনো হয়ই না, তাই কানে কানে গিয়ে বলে আসলাম মনের কথা। দেখা যাক পূরণ হয় কি না। আমি বললাম দেখে সোহিনীও চলে গেল তার মনের কথা বলতে। এভাবেই অনেকটা সময় এই মন্দিরে কাটালাম। তারপরে ফিরে আসতেই হবে। আর ভাবছিলাম ফিরে আসার সময় যে এই গরম, তার মধ্যে ফিরতে হবে তাড়াতাড়ি, বাড়িতে গিয়ে খাবারও খেতে হবে। আর বাড়িতে যেহেতু জানে না, বকাটাও খেতে হবে। যাই হোক, সব কিছু ভাবনা চিন্তা দূরে রেখে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে অনেকজন ভক্তের সাথে দেখা। তারা কাঁধে বাঁক নিয়ে চলল তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য। আর কি, আমরাও ফিরে আসলাম বাড়িতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব না করে একদমই যাবেন না।